চীনা বাদাম খাচ্ছি। অনেকে এই চীনা বাদাম খোসা ছাড়িয়ে খেতে হবে জন্য অলসতার কারণে বাইরে বা বাদামওয়ালার কাছ থেকে কিনে খান না, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই চীনা বাদাম অত্যন্ত উপকারী, স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্মত একটি খাবার। সারা বিশ্বে অনেক ধরনের বাদাম রয়েছে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট বাদাম, চীনা বাদাম। তো আজকে কথা বলছি চীনা বাদাম নিয়ে। চীনা বাদামে থাকা প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল গুলো দূর করে এবং আমাদের হার্টের রোগের ঝুঁকি কমায়। চীনা বাদামে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের চুল, হাতের নখের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি জেনে অবাক হবেন যে যাদের অনেক ওজন বা ওজন নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা নিয়মিত চীনা বাদাম খেলে তাদের ওজন কমে যায় এবং চীনা বাদাম নিয়মিত খেলে কিন্তু আমাদের মস্তিষ্কের ক্ষমতা অনেক গুণে বেড়ে যায়। অনেকে মনে করেন ডায়াবেটিস থাকলে নিয়মিত চীনা বাদাম খাওয়া যাবে কিনা। তাদেরকে বলছি, চীনা বাদামে থাকা গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় রক্তের শর্করার পরিমাণ খুবই কমায় এবং নিয়ন্ত্রণে রাখে। তাই নিয়মিত চীনা বাদাম খাওয়া ডায়াবেটিক্স রোগীদের জন্য একদম নিরাপদ। চীনা বাদাম এমন একটি ফল যা আপনি কাঁচায়, ভেজে, বিভিন্ন সবজিতে বা ভর্তা করে ভাতের সাথেও খেতে পারবেন। এটি বিভিন্ন প্রক্রিয়াতেই খাওয়া যায় এবং এটা সকলভাবেই পুষ্টিকর। চীনা বাদামে থাকা ভালো ফ্যাটগুলো আমাদের শরীরের খারাপ ফ্যাটগুলো এবং খারাপ কোলেস্টেরল গুলো কমিয়ে আমাদের হার্টকে ভালো রাখে এবং আমাদের ব্রেন অনেকটা শার্প রাখে। চীনা বাদাম কেন আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়? কারণ চীনা বাদামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি3, তাই এটি খেলে আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে থাকে অনেক গুণ। চীনা বাদামে থাকা ভিটামিন ই ও ক্যারোটিন আমাদের ত্বকের ও চুলের জন্য খুবই উপকারী এবং চীনা বাদাম নিয়মিত খেলে আমাদের পেশি মজবুত এবং নতুন পেশি গঠনে সাহায্য করে। চীনা বাদাম একটি মানুষের প্রতিদিন 30 গ্রাম পরিমাণ খেলে ইহা স্বাস্থ্যসম্মত। এর বেশি পরিমাণে খেলে হজমের সমস্যা হতে পারে। তাই অবশ্যই আমাদেরকে সবসময় এসব পুষ্টিকর খাবার বা হাই প্রোটিন পরিমাণ মতো খাওয়া খুবই স্বাস্থ্যকর। সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির বাদাম ছাড়াও চীনা বাদাম থেকেও তৈরি হয় খুবই উৎকৃষ্ট মানের বাচ্চাদের ব্যবহার করা তেল, যা সারা বিশ্বেই বাজারজাত হয়ে থাকে। বাংলাদেশে চীনা বাদাম সাধারণত চর অঞ্চলে বা যে মাটিতে বালু বেশি হয়ে থাকে সেই জায়গাগুলোতে বেশি পরিমাণে উৎপাদন হয়ে থাকে। আপনি যদি স্টুডেন্ট হন আর বিভিন্ন হতাশায় ভুগে থাকেন বা একাকিত্ব বোধ করেন, তো অবশ্যই আপনি চীনা বাদাম কিনে এভাবে খোসা ছাড়িয়ে খেতে পারেন। এতে আপনি অনেকটা রিল্যাক্স থাকবেন, এতে হতাশা থেকে মুক্তিও পেতে পারেন। বাংলাদেশে কাঁচা চীনা বাদামের সঙ্গে কিশমিশ মিশিয়ে বিভিন্ন প্রজাতির খাবার তৈরি হয়ে থাকে, প্যাকেটজাত খাবার, যা আমরা দোকানে পাই। প্রতিদিন সকালে কয়েকটি কিশমিশ এবং কাঁচা চীনা বাদাম খেলে আপনার শরীর অনেকটাই সুস্থ থাকে এবং মস্তিষ্কের ক্ষমতাও বাড়ে এবং শক্তি বৃদ্ধি হয়। তাই সুস্থ থাকতে সবাই অবশ্যই চীনা বাদাম খাই।